বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো না ভোটের মধ্য দিয়ে। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা হ্যাঁ অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই। তাদের এটা আগেই ভেবেচিন্তে করা উচিত ছিল। আমরা পড়তেও জানি, ঘুমাইতেও জানি, রাজপথে বাস নিয়ে নামতেও জানি। এই জন্য বিএনপিকে আহ্বান জানাবো, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না। বিএনপির জন্ম হয়েছিল হ্যাঁ ভোটের মধ্য দিয়ে। বিএনপি যদি না ভোটে স্টিক থাকে, বিএনপির হলো না ভোটের মধ্য দিয়ে। বিএনপি একটি বড় দল, আপনারা না ভোটের মধ্য দিয়ে নিজেদের না। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার, সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন। সো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে, এটা স্পষ্টত হচ্ছে। গণভোট প্রশ্নেও জামাত পরবর্তীতে হয়তো বা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে যে ঠিক আছে, তাহলে ইলেকশনের দিনে গণভোট করি। যে আমরা কেন বিএনপির সাথে যাচ্ছি, এই ধরনের একটি বুর্জুয়া পার্টি যারা ক্ষমতা, সিট, প্রতীক বিক্রি করা থেকে কোনো উচ্চবিলাসী কোনো চিন্তা ভাবনা নেই। তখন সাকিব ভাই আমাদেরকে বুঝিয়েছিলেন যে একটা সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি একটি বড় পার্টিকে নিয়ে আসা যায়, তাহলে এটা তো বাংলাদেশের জন্য ভালো হবে। এখন এসেছে, কিন্তু বাস্তবায়নের জায়গায় আমরা সবাই আবার পিছু টান দিচ্ছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনাদের থেকে আমরা যে অনুপ্রেরণা আগে পেয়েছিলাম, সেই অনুপ্রেরণাটা আরও বেশি পেতে চাচ্ছি। কারণ ইলেকশনের আগে সংস্কার এবং বিচার দুটি প্রশ্ন বর্তমান বাংলাদেশের সামনে বড় প্রশ্ন আকারে হাজির হয়েছে।